ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত জানাচ্ছি আমাদের রান্নাঘরে। আপনারা জানেন আমাদের রান্নাঘর মানেই মজার মজার নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আমরা হাজির হয়ে যাই। দর্শক, আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন একজন রন্ধনশিল্পী, আছেন একজন তারকা অতিথিও। কে কে আছেন পরিচয় করাবো, তার আগে চলুন দেখে নেই আজ রেসিপিতে কি কি থাকছে। লেমন ফিশ কারি, নাটোরের কাঁচাগোলা। দর্শক, দেখে নিলাম রেসিপিতে কি কি থাকছে। এবার চলে যাব অতিথির কাছে। আর শুরুতে আমার সঙ্গে আছে বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী তৃপ্তি রানী বারোই। দিদি, স্বাগত। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আর আপনাকে ভীষণ সুন্দর লাগছে, নীল একটা শাড়ি পরেছেন, নীল টিপ পরেছেন। Thank you. এই রংটা আমার খুব পছন্দের। বুঝতেই পারছি যে মজার একটা রেসিপি আজকে আপনি আমাদেরকে করে দেখাতে যাচ্ছেন। কি রান্না করবেন? লেমন ফিশ কারি। লেমন ফিশ কারি। দর্শক, চলুন এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে শুরুতেই দেখে নেই। মাছ, লবণ, লেবুর রস, লেমন জেস্ট, সাদা গোলমরিচ, সয়াবিন তেল, ময়দা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, লেবু পাতা। দেখে নিলাম উপকরণগুলো, সরাসরি চলে যাব রেসিপিতে। দিদি, শুরু করি। আমরা কাজ করতে করতে একটু গল্প করব। আচ্ছা, চুলাটা অন করে নিচ্ছি। হ্যাঁ, কি ফিশ করছেন আজকে? রুই ফিশ। আচ্ছা। এটা যে কোনো বড় মাছ দিয়ে করা যায়। কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মানে মেরিনেশন পর্বটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিশটাকে না একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারলেই কিন্তু খেতে ভালো বাচ্চারা লাগে। খেতে চায়। কারণ বাচ্চারা কেন, মানে আমি তো অনেক বড়, বাট আমারও আসলে মাছটা খেতে খুব একটা ভালো লাগে না। বাট এই যে এরকম লেমন ডিফারেন্ট জুসটা একটু মিশিয়ে নিচ্ছি। এরকম একটু ডিফারেন্ট টেস্টের হলে তখন কিন্তু খেতে ভালো লাগে। এটা কি লেমন জাস্ট? হ্যাঁ, সামান্য একটু দিয়ে দিচ্ছি। এই জিনিসটা একটু বাইটসে আসলে না ভালো লাগে। হ্যাঁ, তারপরে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো হাফ চামচের মতো। এবার একটু মিশিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। তেল দিব? হ্যাঁ, এটা কি ডিপ ফ্রাই হবে নাকি শ্যালো? এই আর একটু দিতে হবে। ঠিক বাস, আছে, হ্যাঁ, হয়ে যাবে। শ্যালো ফ্রাই করলেই হচ্ছে। আচ্ছা, এর মধ্যে এবার দিচ্ছি শুকনো ময়দাটা। ছড়িয়ে দিই তেলটা। হ্যাঁ হ্যাঁ, তেলটা একটু ছড়িয়ে দিতে হবে। শুকনো ময়দার মধ্যে সামান্য একটু লবণটা মিশিয়ে নিচ্ছি। তারপরে এখন এই মাছগুলো শুকনো ময়দার মধ্যে দিয়ে তারপরে ভেজে নেব। আচ্ছা, একটু গড়িয়ে নিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। দিদি, এই যে এত মজার মজার রান্না, এটা তো একটা আর্ট। হ্যাঁ, যেহেতু রান্না এখন শখে পরিণত হয়ে গিয়েছে এবং রান্না করলে আমার পরিবার খুব পছন্দ করে, বাচ্চারা এবং আমার হাজবেন্ড। তো সেই সুবাদে মনের মধ্যে আগে থেকে ইচ্ছে জাগে যে না, আজকে একটা নতুনত্ব একটা কিছু তৈরি করব যাতে পরিবারের সবাই খাবে এবং আনন্দও পাবে। আচ্ছা, একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি। তার মানে আলটিমেটলি আনন্দটা লাগে তখন যখন নতুন একটা খাবার রেসিপি টেস্ট তৈরি করে করার সবাই পর খুশি যখন হয়। সবাই বলে যে না, আসলে রেসিপিটা ভালো হয়েছে। না, খারাপ হলেও যে খারাপ লাগে তা না, সেক্ষেত্রে বোঝা যায় যে আমার কোথায় ত্রুটিটা আছে। মাছটা তো ভাজা হচ্ছে, সেই সাথে বাংলাদেশে এখন রান্নার অনেক ইনস্টিটিউশন হয়েছে, তারা কাজ করছে, প্রাউডলি কাজ করছে। মেয়েরা, ছেলেরাও শিখতে আসে, অবশ্যই, তারাও কাজ অবশ্যই। করছে। তো সব মিলিয়ে আসলে এই সেক্টরটাকে কেমন দেখছেন এখন? আসলে আগে তো আর এত সহজ পর্যায়টা ছিল না রান্নার। তো এখন তো মনে করেন লিখিত বই বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতে মন চাইলে একটা রেসিপি পাওয়া যাচ্ছে। পাশাপাশি অনেক ধরনের ইনস্টিটিউট আছে। তো আমি যেহেতু বাসায় যা করি সেটা হচ্ছে আমার বাসা থেকে তো আমি ওয়ার্কশপ করিয়ে থাকি, কারণ অত বড় ইনস্টিটিউটটা দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। তো এখন যা দেখছি যে রান্নার বেশ অগ্রগতি হয়েছে। মোস্ট হেলদি ওয়েতে ফিশ খাওয়ার কথা যদি আপনার কাছে জানতে চাই, আমরা তো নানান রকম ভাবে খাই, এটা একরকম। আবার লাইক অনেকে তরকারিতে শুধু রান্না করে খায়, ভাজে না, বা আরো অনেক পদ্ধতি আছে। মানে মোস্ট পসিবল যেটাতে আসলে মানে হেলদি ওয়েতে খাওয়া, সেটা আসলে কোন রকম ফিশের ক্ষেত্রে যদি বলি? সেক্ষেত্রে বলবো যে তেল মশলাটা কম খেলে শরীরের জন্য খুবই ভালো। সেটা হতে পারে স্টিম করে,
কিংবা এখন তো এয়ার ফ্রায়ার আছে, বুঝতেই পারছেন, সেভাবেও খাওয়া যেতে পারে। আচ্ছা, এর মধ্যে এই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেকটুকু ময়দা ছুটে গেছে, এটাতে কি প্রবলেম না হবে না না? না, কোনো সমস্যা হবে না। একটু গ্রেভিটা ঘন হ্যাঁ হয়ে হ্যাঁ হ্যাঁ, যাবে। ঘন হয়ে যাবে। আচ্ছা, সবটুকু পেঁয়াজি আমি দিয়ে দিচ্ছি, সাথে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। আসলে এখানে ঝালটা যে যেমন খাবে তেমনই দিবে। তো আমি গোলমরিচের ঝালটা আমি খুব খেতে পারি না, কারণ আমার কাছে মনে হয় কি একটু গলার মধ্যে আচ্ছা, কেমন আচ্ছা, যেন একটু আচ্ছা, জ্বলতে থাকে। আপনার বাট উদ্দেশ্যে আমার কমই কাঁচা দিয়ে মরিচটা দিলাম। খুব পছন্দ। না, কাঁচামরিচ তো অবশ্যই দেব, কিন্তু লাল মরিচটা দেওয়া যাবে না এখানে। আচ্ছা আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, যেহেতু ফিশের সাথে দেওয়া ছিল। এটা থেকে আরেকটু অয়েল লাগবে? না, আর অয়েল লাগবে না, আর অয়েলের প্রয়োজন নেই। হালকা লাল হয়ে গেলেই একটু পানি লাগবে এখানে। আচ্ছা, ঝোল 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 একটু হবে। এই কারি রেসিপিটা হবে। দিয়ে মনে করেন যে কোনো রুটি, পরোটা কিংবা যে কোনো ধরনের ভাত তো rice- খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, খেতে খুব ভালো লাগে। আমরা আসলে মাছে ভাতে বাঙালি, সো মাছ অবশ্যই। কারি মানে ওটার সাথে একটু ভাত লাগবে। অবশ্যই। আর একটা বিষয় দিদি একটু জানতে চাই আপনার কাছে, রান্না বান্না তো একটা শিল্প, এখন হোমমেড আপনিও কাজ করছেন, হ্যাঁ, লাইক হ্যাঁ, বাসা থেকে ফুড ডেলিভারি দেয়া, এবং এই জিনিসটা এত বেড়েছে এখন, মোটামুটি অনেক অ্যাভেলেবেল। তারপরেও আমরা যখন অনলাইনে ফুড খুঁজতে যাই তখন অনেক কিছু মাথায় রাখি যে খুব ভালোভাবে ফুডটাকে প্রসেস করে ডেলিভারি করা, চাহিদা অনুযায়ী সেলারের মানে সংখ্যা আসলে কেমন, বা এটা কি আসলে অনেক ক্ষেত্রে নেগেটিভ রিভিউ তৈরি করে কিনা, যারা না জেনে বুঝেই একটু তৈরি পানি করে লাগবে ফেলে। এখানে। না, একটা বিষয় হচ্ছে কি, আমরা যেহেতু রান্নাটা করছি পাশাপাশি কিন্তু এটা আপনি জানেন, আরেকটু যে এখন শুধু রান্না করলেই হয় না, আমাদের নিজেদেরও কিন্তু ইনস্টিটিউট থেকে লেভেল 1, 2, 3 কোর্সগুলো করা লাগছে। তো যখন আমরা এই কোর্সগুলো করতে চাই, সেখানে কিন্তু আমাদের অনেক কিছু জানতে হচ্ছে এবং সরকারি পর্যায়ে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হবে, তারপরেই কিন্তু বলা চলে রন্ধনশিল্পী। আচ্ছা, তারপর আরেকটা কথা বলি এক্ষেত্রে, যেমন মনে করেন আমরা দুপুরে ভাত খাচ্ছি, ভাতটা খাওয়ার পর একটু রয়ে গেল, এই ফিশটা কি এবার ঢেকে রাখতে হবে? না, ঢাকার আর দরকার নেই। এটা আমরা কি এটা দিচ্ছি? এটা হচ্ছে অরিগানো পাতা, এটা তাজা পাতাটা। এটা কিন্তু ওই যে শুকনো পাতাটা দেওয়া যায়, কিন্তু যেহেতু আমি তাজাটা নিয়ে আসছি তাই তাজাটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লেবু পাতাটা ফ্লেভারের জন্য। বাহ, আরেক চামচ লেমন জুসটা দিয়ে দিচ্ছি। ওকে। দিদি হয়ে তো গেছে, এবার সার্ভ করার পালা। হ্যাঁ, সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল লেমন ফিশ কারি। লেমন ফিশ কারি, এবং সুন্দর কালারফুল ভাবে আপনি রাইসটাকে বাসমতি সাজিয়েছেন, রাইস। বাসমতি রাইস। দেখতেও ভীষণ ভালো লাগছে, আর ফ্লেভারটা খেতেও তো খুব ভালো অসাধারণ। টেস্ট তো করবই, তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালী আরও একবার দেখে নেই। প্রথমে চুলা জ্বালিয়ে নেই, এরপর কাটা ছাড়ানো মাছে স্বাদমতো লবণ, লেবুর রস, লেমন জেস্ট ও হাফ চামচ সাদা গোলমরিচ দিয়ে মেরিনেট করে নেই। এখন প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দেই। এবার আরেকটি বাটিতে ময়দা নিয়ে এতে সামান্য লবণ দিয়ে একটু মিক্স করে নিই। এরপর মেরিনেট করা মাছগুলো ময়দায় গড়িয়ে ফ্রাই প্যানে দিয়ে ভাজি। এখন ভাজা হয়ে এলে মাছগুলো নামিয়ে রাখি। এবার ফ্রাই প্যানে 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন কুচি, সাদা গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ ও স্বাদমতো লবণ দিয়ে একটু রান্না করি। এরপর এতে সামান্য পরিমাণ পানি দিই। এখন এতে ভাজা মাছগুলো দিয়ে আবারও রান্না করি। এবার স্বাদের জন্য অরিগানো কুচি, লেবু পাতা ও লেমন জুস দিয়ে রান্না করি। এরপর এতে 1 চামচ ময়দা গুলিয়ে দিয়ে আবারও রান্না করি। এবার রান্না হয়ে এলে একটি সুন্দর সার্ভিং প্লেটে নামিয়ে সাজিয়ে পরিবেশন করি মজাদার লেমন ফিশ কারি। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী আরও একবার। দর্শক বাসায় ট্রাই করতে একদমই কিন্তু ভুলবেন না, দারুণ একটা রেসিপি। দিদি অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা থাকলো। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রান্নাঘরের আজকের অতিথি জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা আপু, স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। কেমন আছো?
তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে, অনেকদিন পরে আবার তোমার সাথে কোনো অনুষ্ঠানে দেখা হলো, ভীষণ ভালো লাগছে। তোমার সুন্দর হাসিটা দেখলে আমার তো সব সময় খুব ভালো লাগে। এবার বলো যে কি রান্না হচ্ছে আজকে রান্নাঘরে? অনেকবার অনেক রান্না ঘরে গিয়েই অনেক ধরনের রান্না করা হয়েছে, কিন্তু আমাদের নাটোর জেলার যে ঐতিহ্যবাহী নাটোরের কাঁচাগোল্লা সেটা কখনোই তৈরি করে দেখানো হয়নি। আমার মনে হলো যে আমার নাটোরের একটা ঐতিহ্যবাহী মিষ্টি সেটা রান্না করে দেখায় সবাইকে। ওয়াও, নাটোরের কাঁচাগোল্লা। দর্শক, আজকে আপনারা ভার্চুয়ালি আমার রান্নাঘরে এসে তো টেস্ট করতে পারবেন না, তবে রেসিপিটা দেখতে পারবেন। সেটা হলো নাটোরের কাঁচাগোল্লা। আর চলুন দেখে নেই এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ছানা, ময়দা, কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ, সাদা এলাচের গুঁড়ো, ঘি। দেখে নিলাম উপকরণগুলো, এবার সরাসরি চলে যাব রেসিপিতে। নাটোরের কাঁচাগোল্লা শুরু করা যাক। ফুটন্ত দুধের মধ্যে পরিমাণ মতো ভিনেগার দিয়ে এটাকে আমি ছানা তৈরি করেছি। ও, তুমি অলরেডি করে নিয়ে এসেছো? হ্যাঁ, ছানাটা এই যে ছানা, এবং এটা একটু ঠান্ডা হওয়ার পরে এটার মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে এটাকে ভালো করে আমি ম্যাশ করেছি। আমি তোমার কি খুব পছন্দ নাটোরের কাঁচাগোল্লা? নিশ্চয়ই, আমার পছন্দ না হলেও সারা বাংলাদেশের মানুষের পছন্দ। আচ্ছা, আমি ছানাটা 3 ভাগের 2 ভাগ দিয়েছি আর 1 ভাগ রেখেছি। এই যে নাটোরের কাঁচা গোল্লা, কাঁচা শব্দটা কেন ইউজ করা হয় তো সেটা পরে দেখাবো। ওকে। এরপরে কনডেন্স মিল্কটা আমি দিচ্ছি। মিষ্টিটা যে যেমন খাবে সেই পরিমাণ দিবে। আমি অল্প একটু রেখে বাকিটা দিয়ে দিলাম এটার মধ্যে। হ্যাঁ, মানে মিষ্টি আইটেম তো, এটা মিষ্টি না হলেও ভালো লাগবে। যেমন আমি মিষ্টি তুলনামূলক একটু কম খাই, যারা বেশি খায় তারা বেশি দিবেন। ওকে, বাহ, হোমমেড নাটোরের কাঁচাগোল্লা। আমরা অনেক সময় বলি না, আগে দর্শনধারী পরে গুণবিচারী, কিন্তু মিষ্টির দোকানের ক্ষেত্রে এটা উল্টো হয়। সামনে দেখবা তুমি অনেক আলোকিত করা অনেকগুলো দোকান রয়েছে, কিন্তু এগুলো একটাও আসলে অথেন্টিক না। এবং অথেন্টিক যেটা, সেটাতে তুমি খুব একটা কারুকাজ বা অনেক আলোর ঝলমলে এই রূপটা তুমি দেখতে পাবে না। ওইটা 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে যায় সবকিছু। হ্যাঁ, এবং আমি যখন কুমিল্লা তো সেম হয়েছে, শুটিং এ গিয়েছিলাম এবং গিয়ে আমি ভাবলাম যে এসছি যেহেতু রসমালাই নিয়ে যাবো, এন্ড গিয়ে দেখি লাইন সেখানে বড় একটা লাইন, এবং সেই লাইনে দাঁড়িয়ে থেকে আমার মিষ্টি কিনে আনতে হয়েছে। হ্যাঁ, আর ওটা খুব ভালো ছিল। এবং নাটোরে যেটা অথেন্টিক ওইটা তোমার একটু ভেতরে যেতে হয়, শহরে পাবা না তুমি, এবং সেখানে 2 ঘন্টার মধ্যে সবকিছু সোল্ড আউট হয়ে যায়। তো ইনশাল্লাহ আজকে খেয়ে দেখবা এটা কেমন হয়। আচ্ছা, এই পর্যায়ে আমি কিন্তু এতক্ষণ চুলা জ্বালাইনি, আমি মিষ্টি আর হচ্ছে হ্যাঁ ছানাটা দিয়ে হালকা একটু মিক্সড করে তারপরে চুলাটা জ্বালিয়েছি। এটা একটু ঘন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ঘন হয়ে আসছে অলরেডি। আচ্ছা, এর মধ্যে এখন আমি দিয়ে দেব গুঁড়া দুধ। আমার এখানে 3 চামচ লাগবে, চা চামচের। চামচ 3 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে আবার নেড়েচেড়ে আবার একসাথে। এবার আমি এটার সাথে অ্যাড করব সাদা এলাচের। এখনই তো অনেক সুন্দর স্মেল পাচ্ছি একদম। আচ্ছা, যেহেতু ফ্রাই প্যানে ধরে যাচ্ছে, যেন এটা সুন্দর করে উঠে যায়, সেটার কারণে আমি একটু ঘি ব্যবহার করব। ঘি দিলে তো আরেকটা দারুণ স্মেল অ্যাড হবে। হ্যাঁ, বাহ, বার্নিং শুরু হয়েছে, এখন স্মেলটা আসা শুরু করবে। এবং দেখো মজার ব্যাপার হচ্ছে ঘি দেওয়ার পরে সব উঠে গেছে, ফ্রাই প্যানের সাথে থেকে সবকিছু উঠে গেল। বাহ, রান্নার যে আর্ট, এটা দেখলেই বোঝা যায় রন্ধনশিল্পী কতটা পরিপক্ক। না, আমি মোটামুটি অনেক কিছুই রান্না করতে পারি। আমার মা আমাকে খুব আদরে বাদর বানিয়ে বড় করেছে, ছেলেদের মতো বড় হয়েছে, আমি কিছুই করতে দেয়নি। তারপরেও আমার ভেতরে সবসময় একটা জিনিস কাজ করতে, যে আমার মাকে সাহায্য করতে হবে, আমার মা বোধহয় অনেক কষ্ট করছে, তো তারপরে হ্যাঁ কেন জানি শিখে ফেলেছি সবকিছু। বাহ, অলমোস্ট ডান। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। বাহ, এই যে কাঁচাগোল্লা নামটা যে কারণে দেয়া হয়েছে সেটা এখন এবার কাঁচা যে ছানাটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছ। এটার কারণেই মূলত নাম হয়েছে কাঁচাগোল্লা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে তুলে নিচ্ছি।
আচ্ছা, ওখানে একবারে তুমি একটা শেপ দিয়ে দিবে, তাই তো? হ্যাঁ, ফাইনালি বাংলা ভিশনের স্টুডিওতে সেকেন্ড টাইমের মতো আমি নাটোরের কাঁচাগোলা টেস্ট করতে যাচ্ছি। আমি খুব এক্সাইটেড। এবং যে বানাচ্ছে সে কিন্তু নাটোরের মেয়ে। হ্যাঁ, Okay? একদম। এই জন্য আরো বেশি এক্সাইটেড। দেখা যাক। দোকানিরা যারা, তারা তো একটা ফর্মা নিয়ে তারপর ফর্মার মধ্যে বসায়। যেহেতু আমার কাছে ফর্মা নাই, আমি এটাকেই কাজে লাগাচ্ছি। সুন্দর হয়েছে, কিন্তু খুব ভালো শেপ এসেছে। নাইস। থ্যাংক ইউ। এরপরে এটার উপরে একটু হাত দিয়ে নিলাম, একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিতে হবে। আচ্ছা, গ্রেট। এরপরে আমি পিস পিস করে কেটে দিচ্ছি। বাহ। তাইলে আপু, রান্না বান্না তো হলো, টেস্টও করব, তার আগে দুলাইন গান শুনতে খুব ইচ্ছা করছে। ভালোবাসার বন্ধু যখন রাস্তা দিয়া যায়, দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালায়। ভালোবাসার বন্ধু যখন রাস্তা দিয়া যায়, দেখা করা যায় না রে ভাই লোকেরই জ্বালায়। যত বাধা দেয় না লোকে তবু দেখে আরে, নয়নে লাগছে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে না পারে, হে নয়নে লাগছে যারে, তারে কি আর ভুলিতে না পারে। বাহ, দারুণ না গান? দারুণ একটা গান। দারুণ একটা গান। এটাতে কি তুমি মিউজিক ভিডিওতে আছো? হ্যাঁ, আচ্ছা, আমি আছি। নাইস। তাহলে তো একটু অপেক্ষায় থাকতে হচ্ছে। হ্যাঁ, ভিডিওটা করা হচ্ছে আমার বাড়ির পাশেই, দারুণ একটা মাঠ রয়েছে সেখানে। হ্যাঁ, সেই বন্ধুটাকে। আচ্ছা, বলা যাবে না। এটা এরকম করেও কাটা যায়, যারা গোল পছন্দ করে তারা গোল করতে পারে। নাও তুমি Thank খেয়ে you. বলো নাটোরের যে কাঁচা কেমন গোলা। হয়েছে। দারুণ একটা ঘ্রাণ আসছে। টেস্ট করব, তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালী আরো একবার দেখে নেই। প্রথমে ফুটন্ত দুধের মধ্যে পরিমাণ মতো ভিনেগার দিয়ে ছানা তৈরি করে নেই। এরপর ঠান্ডা হলে এতে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্স করি। এখন ফ্রাই প্যানে ছানা ও কনডেন্স মিল্ক দিয়ে মিক্স করি। মিক্স হয়ে এলে এবার চুলা জ্বালিয়ে নেই। এরপর ঘন হয়ে এলে এতে 3 চামচ গুঁড়ো দুধ, সাদা এলাচের গুঁড়ো, ঘি দিয়ে মিক্স করি। এখন চুলা বন্ধ করে এতে কাঁচা ছানাগুলো দিয়ে আবার মিক্স করি। এবার একটি প্লেটে হালকা পরিমাণ ঘি মাখিয়ে নিই। এখন মিক্স করা ছানা প্লেটে নামিয়ে এর উপর গুঁড়ো দুধ ছিটিয়ে ছুরি দিয়ে পিস পিস করে কেটে সার্ভিং ডিশে সাজিয়ে পরিবেশন করি মজাদার নাটোরের কাঁচাগোলা। দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী। বাসায় একদমই ট্রাই করতে ভুলবেন না, কারণ এই যে নাটোরের কাঁচাগোলাটা এখন চলে এলো হাতের কাছেই। আর খুবই সহজ কিন্তু রেসিপিটা, যেটা আমি আসলে ভেবেছিলাম যে খুব জটিল কিছু হবে। এত বিখ্যাত নাটোরের কাঁচাগোলা, সেটা যে এত সহজে নিজের কিচেনেই বানিয়ে ফেলা যায়, এটা কিন্তু আমি জানতাম না। আপু, আরো একবার স্বাগত। তোমার সবচেয়ে প্রিয় খাবার কোনটা? ভাত। ভাতের সাথে কি? আমি মাছের থেকে বেশি মাংস পছন্দ করি, মাংস বেশি পছন্দ। আচ্ছা, ভাত আর মাংস। হ্যাঁ। তোমার যদি দেশের বাইরে কথা বলি, কোন দেশের কুইজিন খুব পছন্দ? টার্কিশ। সবচেয়ে খারাপ লেগেছে কোন দেশের খাবার? আমার মুখে যেটা টেস্ট লাগে আমি সেটাই খাই। শুটিং এর অভিজ্ঞতা জানতে চাই। তো ধরো যখন গানের কোনো শুটিং থাকে, অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়, কোন একটা বাজে এক্সপিরিয়েন্স? ইনডোরে শুটিং করলে খুব ভালো, আউটডোরে আমার মনে হয় শুটিংয়ের বাস্তবতাটা খুবই কঠিন। প্রথমত হচ্ছে ভালো ওয়াশরুম পাওয়া যায় না। এরপরে আমরা একটা শাড়ি পরে পরে সেটা যে আমরা চেঞ্জ করব, সেটার জন্য আমরা খুব ভালো, এটা সবার ক্ষেত্রে হয়। তো এই জন্য আমি আউটডোর শুটিংটা খুব বেশি প্রেফার করো না? অ্যাভয়েড করি। দেশের বাইরে অনেক প্রোগ্রাম করেছো তুমি, খুব ভালো কোনো একটা অভিজ্ঞতা? দেশের বাইরের সবগুলো মুহূর্তই ভালো, কারণ তারা প্রবাসে অনেক বছর থাকেন। তো বাংলাদেশ থেকে কেউ গেলে ওরা এত বেশি আপ্যায়ন করেন, মানে খুবই অতিথি পরায়ণ হয়ে ওঠেন ওনারা, খুব ভালোবাসেন। এবং সব থেকে ভালো লাগে যখন বলে যে, ও আচ্ছা, আমি তোমার মন পাখি গানটা শুনেছি, আমি তো তোমার আখ্যাতে ছাগলবন্দি গানটা শুনেছি, প্লিজ তুমি অন্তত দাগ লাগাই গানটা করো। তো এই যে এত এত গান, তারাও যে তাদের সারাদিনের ব্যস্ততা শেষে আমাদের গানগুলো বাড়িতে অল্প একটু সময় পেলেও যে শোনেন, বড় স্ক্রিনে দেখেন, এটা শিল্পী হিসেবে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। রান্না করতে করতে কি গান করা হয়? আমি রান্না খুব একটা করি না,
আবার করি না তাও না, আমি সবই পারি যখন আমার মনে হয় যে না আজকে একটু, ওটা আমার ফিলের উপরে ডিপেন্ড করে। তুমি তো কণ্ঠশিল্পী, যদি কণ্ঠশিল্পী না হতে মানে তোমার কোনো অল্টারনেটিভ ক্যারিয়ার চয়েস ছিল? যখন একটু বেশি ছোট ছিলাম তখন বলতাম আমি আর্মি হব। তো এরপরে আসলে গানটাকে আমি না চাইতেও আমার আব্বা যখন গানের সেই পোকাটা মাথায় ঢুকে দিল, এরপর থেকে মনে হয় যে না আমি আসলে এটাই আমার কাজ, এটাই একটু ভালো করে করি। যদিও খুব একটা ভালো গাইতে পারি না, সেটাই ভালো করে চর্চা করছি, গাইবার চেষ্টা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার ভক্তকুল নিয়ে খুব ভালো সময় কাটুক এবং তাদের জন্য নতুন নতুন গান তো সামনে আসছেই। আপু অনেক শুভকামনা থাকলো, অনেক ধন্যবাদ, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও, তোমাকে পেয়ে আমি আবারও বলছি তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি, আর অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদের রান্নাঘর বাংলা ভিশনকে, কারণ বাংলা ভিশন আমার কাছে আমার পরিবার এবং পরিবারের প্রত্যেকটা সদস্য আমাকে এত ভালোবাসেন, এত স্নেহ করেন। সো এটা আমার নিজের জায়গা বলে আমি মনে করি। সো সকল কলাকৌশলীর প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমাদের রান্নাঘর, আশা করি আজকের রেসিপিগুলো ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বে নতুন নতুন অতিথিদেরকে সঙ্গে নিয়ে, সেই সাথে থাকবে নতুন কিছু রেসিপি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর।